অনলাইনে এসেও কেউ কাউকে দেয়, এটা কেমন কথা? আমি কি তার গিয়ে পিটিয়ে দিচ্ছি? না, আমি তো আইন মেনে তাকে তার বিরুদ্ধে মামলা করেছি, এটাই তো। আর কি, আমি তো আর তার সাথে ঝামেলা করতে যাইনি। তাহলে সেইভাবে হুমকি দিলে তো আমার আইনগত ব্যবস্থা নিতেই হবে। আপনি কি হিরো আলমকে ভয় পান? না না, এখন ভয় পাই না। সে যখন আমার হাজবেন্ড ছিল তখন তাকে ভয় পাইতাম। কেন ভয় পাইতেন? হ্যাঁ, কেন ভয় পাইতেন? হাজবেন্ডকে তো একজন স্ত্রী ভয় পেতেই পারে, তাই মানে না? ভয়, হাজবেন্ডকে ভয় পায় সে যদি আপনার গায়ে হাত দেয়, কিংবা সে যদি খারাপ হয়। হিরো আলম কি খারাপ? সে তো গায়ে হাত দিয়েছে, বিগত দিনে অনেক গায়ে হাত তুলেছে। সে যখন পরকীয়া করে, তার পরকীয়া নিয়ে কথা বললেই তো সে গায়ে হাত তুলতো, সে মারামারি করতো। তার সাথে কি আমার শুধু শুধু হয়েছে? এত ঝামেলাকে শুধু শুধু হয়েছে তার পরকীয়ার কারণেই হয়েছে। আচ্ছা আপু, পৃথিবীতে এত মেয়ে আছে, এত মেয়ের সঙ্গে সে কাজ করেছে, কিন্তু বারবার কেন আপনার কাছে আসে? কি আছে আপনার কাছে? আমি তো আসলে তার সাথে কোনো স্বার্থে যাইনি। আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, বিয়ে করেছি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে। সে তো আসলে এটা ক্যামেরার সামনে সে যদি আমাকে বকাবকি করুক, গালাগালি করুক, আমার বিরুদ্ধে কথা বলুক, আড়ালে সে আমাকে সত্যি ফিল করে। আড়ালে সে সত্যিটা জানে যে রিয়ামণি আসলে তাকে কতটা ভালোবাসত, নিঃস্বার্থভাবে তার পাশে ছিল। যখন যে বিপদে পড়ছে আমি পাশে ছিলাম। তো আপনি সে বলেছেন সেটা ফিল করেই হয়তো বা আমার কাছে থাকতে চায়। কিন্তু সে অন্যায় করলে তো আর আমি তাকে আমার কাছে রাখবো না, তাই না? এর আগে আপনি বলেছেন আমার পা ধরে ক্ষমা চায়, বাসায় এসে দাঁড়া থাকে, সামনে এসে দাঁড়া। আবার যদি এরকম করে, আপনি কি ক্ষমা করে আবার বুকে টেনে নেবেন? আমি একদম তাকে সুন্দরভাবে বলতে চাই, আপনি এই